চপলের আত্মহত্যার কথা শোনার সাথে সাথে ছুটে গিয়েছিলাম রেল লাইনে। চপলের ছিন্ন বিচ্ছিন্ন লাশের দিকে দ্বিতীয়বার তাকাতে পারিনি। রেল লাইনে কাটা পড়া চপলের লাশের পাশেই পড়ে থাকা ডায়েরিটা সবার অগোচরেই আমি হাতে তুলে নিয়েছিলাম। ডায়েরিটায় কোনো ক্ষতচিহ্ন লাগেনি। চপলের আত্মহত্যার কারণ সবার কাছেই অজানা রয়ে গেছে। চপলের মৃত্যুর অনেকদিন অতিবাহিত হলেও ডায়েরিটা অনেকবার খুলতে সাহস চেয়েও পারিনি। আজ নিজেকে সামলাতে পারলাম না, ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। চপল লিখেছে, নীলা, তোমার কি মনে আছে আমাদের ভালোবাসার পথ চলা কিভাবে শুরু হয়েছিল? জানি ভুলতে পারোনি, আমিও না। এই তো সেদিন রংপুর রেল স্টেশনে তোমার সাথে পরিচয়। অনেকবার চাওয়ার পর তোমার মোবাইল নাম্বারটা দিয়েছিলে। মাঝে মাঝে কুশল বিনিময় ছাড়া তেমন কোনো কথা হতো না। তুমি কিন্তু আমার আবৃত্তির খুব ভক্ত ছিলে। তোমাকে আবৃত্তি শোনাতে শোনাতে কত রাজ্যে ভর হয়েছে তার কোনো হিসেব নেই। এরপর আপনি থেকে তুমি, আর এভাবেই কখন যে বন্ধুত্বের সাঁকো পার হয়ে ভালোবাসার রাজ্যে পা দিয়েছি বুঝতেই পারিনি। তোমার মনে আছে একটা দিন তোমার সাথে দেখা না করলে তুমি বড্ড মন খারাপ করতে। তোমার সাথে দেখা করতে অফিস ফাঁকি দিয়ে কতই না মিথ্যা অজুহাত দাঁড় করাতে হয়েছে। এই তো সেদিন অন্তি প্যালেসের পাশ দিয়ে হাঁটছিলাম দুজন, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি একটা ছাদের নিচে আশ্রয় নিতে চাইছিলাম, কিন্তু তুমি আমার হাত জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রইলে। বৃষ্টি আমাদের ভিজিয়ে দিয়ে গেল আপন খেয়ালে। অপরূপ মুগ্ধতায় বৃষ্টি ভেজা তোমাকে আমি নতুন করে আবিষ্কার করলাম। ঘাঘট নদীর পাড়ের সারি সারি গাছের নিচে বসে কতবার সূর্যকে বিদায় জানিয়েছি তার কোনো হিসেব নেই। আমার জন্য নাকি তোমার অনেক টেনশন হয়। আমি খেয়েছি কিনা ফোন দিয়ে জিজ্ঞেস না করে তুমি কোনোদিন মুখে খাবার তুলতে না। বারবার তোমাকে আমি একটা কথাই বলতাম, নীলা, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি হয়তো তোমাকে অতটা ভালোবাসতে পারিনি। তোমার ভালোবাসার কাছে আমি হেরে যাচ্ছি। রংপুর থেকে তুমি যেদিন 2-1 দিনের জন্য অন্য কোথাও চলে যেতে তোমার চোখ দুটো ছলছল করে উঠত। তোমার মলিন মুখের দিকে আমি তাকাতে পারতাম না। কত স্বপ্নই না ছিল আমাদের। বিয়ে হবে, ছোট্ট একটা ঘর হবে আমাদের। আমি বলেছিলাম আমাদের প্রথম সন্তান হবে মেয়ে, আর তুমি বলেছিলে ছেলে। এ নিয়ে তো তোমার সাথে রীতিমতো যুদ্ধ বেঁধে গিয়েছিল। জানি আজ তোমার বিয়ে হয়েছে, ঘর সংসারও হয়েছে। এতদিনে হয়তো তোমার স্বপ্নগুলো ধরা দিতে শুরু করেছে। শুধু সেখানে আমার থাকার কথা ছিল, সেখানে আজ অন্য কেউ। যে তুমি আমাকে একদিন না দেখলে থাকতে পারতে না, 1 ঘন্টা মোবাইলে কথা না বললে অস্থির হয়ে যেতে, সেই তুমি কেমন করে আমাকে ভুলে গেলে? মানুষ মরে গেলে নাকি তারা হয়ে আকাশে উদয় হয়, কিন্তু তুমি আমার সীমানা ছেড়ে তার থেকেও বেশি দূরে চলে গেছো। কবুল নামক একটা মন্ত্র পড়ে তুমি আমাকে এভাবে বিসর্জন দিয়ে অন্য কাউকে জীবন সঙ্গিনী করে নিতে পারো, আমি কোনোদিন ভাবতেও পারিনি। কি ভুল ছিল আমার বলো? কেন এভাবে আমাকে নিঃস্ব করে চলে গেলে? কতদিন হয় তোমার চিরচেনা কণ্ঠস্বর শুনতে পাই না। খাবার সামনে নিয়ে বসে থাকি তোমার ফোনের আশায়। মনে হয় এই বুঝি তুমি ফোন দিয়ে শাসনের স্বরে বলবে, চপল, তোমাকে না কখন খেতে বলেছি, এখনো খাওনি কেন? কিন্তু তোমার ফোন আসে না। ট্রেনের হুইসেল শুনে কতবার স্টেশনে ছুটে গিয়েছি যদি তুমি আসো। ট্রেনের হুইসেল আমার হৃদয়ের হাহাকারকে চাপা দিয়ে চলে গেছে আপন ঠিকানায়। তুমি আসোনি। এখনো তোমার প্রতীক্ষায় স্টেশনে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমাদের জীবনটা আজ ট্রেনের লাইনের মতোই সত্যি। ট্রেনের লাইন পাশাপাশি থাকলেও কখনো এক বিন্দুতে এসে মিশে না। অনেকদিন তোমার হাত ধরে রেল লাইনের পাশাপাশি হাঁটা হয় না। আজ একবার আসবে সেই পুরনো ঠিকানায়, গোধূলির আবছা আলোয় তোমার হাত ধরে স্লিপারের উপর দিয়ে হেঁটে যাব, আর তোমাকে আবৃত্তি শোনাবো। তোমাকে কিন্তু আজ আসতেই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আসবে কিন্তু। চপলে ডায়েরির লেখাগুলো পড়তে পড়তে আমার চোখ বেয়ে কফটা জল গড়িয়ে পড়েছে ডায়েরির পাতায়। ডায়েরির এই লেখাগুলো তারিখের সাথে চপলের মৃত্যুর তারিখটা মিলিয়ে দেখলাম। চপল এই লেখাগুলো আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে লিখেছিল। আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।